আজকে আর প্রত্যেক দিনের মতো গুড মর্নিং হ্যালো গাইস বলে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করা হবে না। কেন হবে না জানো? এখন বাজে ঘড়িতে 11:30। চলে গেছিলাম একটু ঘুরতে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না সব করে, যেহেতু ছেলের আজকে পরীক্ষা নেই, তারপর হাজব্যান্ডেরও ডিউটি চলে গেছে খেয়ে দিয়ে, তাই জন্য একটু ঘুরতে গেছিলাম আমার জায়ের বাড়িতে। তো সেখান থেকে এসে দেখি 11:30 বেজে গেছে, আর এদিকে রান্নাবান্না সব পড়ে আছে। সব বলতে ওই সকালের তো রান্না হয়ে গেছে, এখন দুপুরে আর রাতের জন্য রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। তো পনিরের তরকারি রান্না করবো, আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। পনির আর কাবলি ছোলা আর আলু দিয়ে একটু তরকারি করব। তো ওখানে প্রথমে দেখতে পেলে জিরে, গরম মশলা, গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো আগে পনিরগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে এখন আলু আর ওগুলো আর কাবলি ছোলা এই দুটো ভেজে নেব। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে যেখান থেকে আজকে আমি ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। তো চলো সবার সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো প্রথমে তো দেখতেই পেলে রান্না শুরু করেছে, আর 11:30 বাজে প্রথমে বললাম। তো এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, মিটকেসটার মশলা টশলা রাখার, তো এটা আর কি বেশি একটা নোংরা হয় না, যেহেতু ওই পাশের ঘরটাতে রান্নাবান্না করি। তো পাশের ঘরটা একদমই ধুলোও পড়ে না, কোনো নোংরাও হয় না। আর এই ঘরটাতে, যেই ঘরটাতে আমরা থাকি, বিছানা আছে, বেডরুম যেটা আমাদের থাকি, সেই রুমটা ভীষণই ধুলো পড়ে, ভীষণ। যেহেতু জানলাটা খোলা থাকে, ওই ঘরে জানলাটাও খোলা থাকলে কী হবে, তবুও ওই দিকটাতে একটু ধুলোটা কমই পড়ে। আর এই দিকটাতে একদম রাস্তাটার পাশে, এই পাশে জানলাটা না খুলে রাখলে ভালোও লাগে না, যেহেতু সবসময় এই ঘরটাতেই বেশি থাকা হয়। এই ঘরে কি ঘুমানো খাওয়া দাওয়া যেহেতু ওই ঘরে হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু প্রায় কাবলি ছোলা আর আলু ভেজে, তারপরে জিরে, আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আমরা কাঁচা লঙ্কার তরকারিটাই খাই, শুকনো লঙ্কাটা বেশি একটা ব্যবহার করি না, যেহেতু শুকনো লঙ্কা খেলে সবারই গ্যাসের প্রবলেম হয়ে যায়, আর কারো পেটে ব্যথা হয়। আমার বিশেষ করে শুকনো লঙ্কা বেশি ঝাল টাল খেলে পেটে ব্যথা হয়। তো আমার মাম্মামেরও অসুবিধা হয়, তাই জন্য আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করেই চলি, একদমই খাই না। ওই গরমের দিনে তো একদম ছুঁয়েই দেখি না, ঠান্ডার দিনে যেহেতু একটু খাওয়া হয়, ওই আলু সেদ্ধ বা মাংস টাংসতে রান্না করলে দেওয়া হয়। আর মাছ টাছ, মাংস টাংস আমি যা রান্না করি, তোমরা তো প্রায় অনেকেই দেখো, তো তোমরা বুঝতেই পারো আমি সমস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। কোনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনো কিছুই আমি ব্যবহার করি না, যেহেতু আমাদের প্রবলেম হয় তাই জন্য। আর এদিকে দেখো রান্না কিন্তু ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি ঘরের সমস্ত কাজ করছি, যেহেতু বললাম দেরি হয়ে গেছে। তো এখন তাড়াহুড়ো করে করতে হবে, যেহেতু এখনও সমস্ত কিছুই পড়ে আছে। ঘর মোছা হয়নি, ঘর দোর পরিষ্কার করে তারপরে ঘর দোর মুছে তারপরে চান করব, রান্নার বাসনপত্র বেরিয়েছে সেগুলো মাজবো, মেজে তারপরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধোবো, ধুয়ে টুয়ে তারপরে যাব, তারপরে আর কি চান করে পুজো দেবো। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, হঠাৎ করে এসে ডাকছে। আমি বলছি এখন বাড়ি চলে আসলে? তো বলছে যে হ্যাঁ ডিউটি হবে না, স্যার চলে গেছে, তো 3টে অবধি ডিউটি হবে, তো 3টে অবধি ডিউটি করে বাড়ি চলে এসেছে। এসে বলছে ভাত খেতে দাও। তো যেহেতু ও বাড়িতে খায় না, তোমরা অনেকেই জানো, দুপুরবেলাতে আর কি হোটেলেই খাওয়া দাওয়া করে, ওখানে আর বাড়িতে আসে না দুপুরবেলাতে। তো বলছে ভাত দাও, তো দিয়েছি। দেওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তিনজনেই আমরা, ছেলে, আমি আর হাজব্যান্ড, তিনজনে শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে
উঠে ছেলে পড়তে চলে গেল, আর আমরা ভাবলাম আমরা বাড়িতে থেকে আর কি করবো, একটু ঘুরে আসি। যেহেতু সময় একদমই পাই না, আমি সারাদিন একা একা বাড়িতেই থাকি, ওই মেশিনের কাজকর্ম নিয়ে, এই ফোন নিয়ে, এই ব্লগ নিয়ে, এই ভিডিও করা নিয়ে, ওই এডিট করা নিয়ে, এই শর্টস করা নিয়ে, এগুলো নিয়েই থাকি। তো তাই জন্য আর কি সারাটা দিন আমার এভাবেই কাটে, আর ও সারাদিন ডিউটি করতে করতেই কেটে যায় ওর। তো তাই জন্য ভাবলাম চলো একটু দুজনের লং ড্রাইভে একটু ঘুরে আসি। আর প্রচণ্ড গরম, কী আর বলবো, এত গরম, মানে গরমে আর সহ্য হয় না। যেহেতু আমি বাড়িতেই থাকি, আর এ বাড়িতে তো একটু ঠান্ডাই আছে, উঠোনটাতে একটু গরম লাগে, উঠোনে রোদ পড়ে যেহেতু, মানে ও বাড়িতে থাকতে তো আরও বেশি দম বন্ধ হয়ে যেত। তো তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো হাজব্যান্ড এসে বলছে যে আমিও তো সময় পাই না, তো চলো তোমাকে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের বাড়ির পাশেই বাইপাস, তো তোমরা অনেকেই জানো। তো মানে কি বলবো, আমার ওখানে বাইকে করে মানে একটু একটু হালকা স্পিড হবে বাইকটাতে, ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো নিয়ে যায় ওইদিকে, তো বলছে চলো আরে মানে অন্য জায়গাতে নিয়ে যাবে, কোথায় একটা কি বললো যে কি জলের একটা কি ট্যাঙ্কি না কি যেন বানাচ্ছে, তাই বললো আমাকে, বললো চলো দেখে আসি। আমিও দেখিনি, আমি শুনেছি, ওর মুখে শুনি শুধু, তো দেখা হয়নি। তো চলো সেটাই তোমাকে আজকে দেখিয়ে নিয়ে আসি। আর ওইদিকে কিন্তু ছেলে পড়তে গেছে। এর মধ্যে মানে ভিডিওটা যেহেতু পরে এডিট করছি, একটা দারুণ ঘটনা ঘটেছে। কী হয়েছে বলো তো, মানে ছেলে কি মানে এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম না, আমার ভীষণ ভালো লাগছিল। তো মানে আয়নাটাতে একটু দেখলাম, আবার দেখাও যাচ্ছিলো, তো তাই জন্য আমি ভিডিওটা করলাম। তো বাইরের আবহাওয়াটা তোমরা দেখে বুঝতেই পারছো, একটু হালকা হালকা হাওয়া মতো ছিল, ভীষণই ভালো লাগছে। আর তোমাদেরকে বললাম না যে একটা দারুণ ঘটনা ঘটেছে। কী হয়েছে বলো তো, ছেলেকে যে পড়তে পাঠিয়েছিলাম, তো হঠাৎ করে মানে ওর স্যার বাড়িতে নেই, আমি তো জানি না, ও পড়তে গেছে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি, মানে ওই আধ ঘন্টা পরে আর কি। একটু ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল সেগুলো করে টরে তারপরে এসেছি। আর তার মধ্যে ও 1.5 ঘন্টা পরে বাড়িতে চলে এসছে। মানে ও 7টার সময় পরে বাড়িতে আসে, 5টায় যায়, 7টায় বাড়িতে আসে, সেখানে ও 6টার সময় 1.5 ঘন্টা পরে 6টা 10-15তে বাড়ি চলে এসছে। আর এসে দেখছে আমরা কেউ বাড়িতে নেই, আর পিসির ফোন থেকে ফোন করে আমাদেরকে ভীষণ বকা, বলছে আমাকে রেখে দিয়ে তোমরা ঘুরতে চলে গেছো, ভীষণ বকাবকি দিচ্ছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি। আর এই দেখো, এই যে জলের ট্যাঙ্কিটা বানানো হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ এবং স্বাভাবিক থেকো।